আগামীকাল রামনবমী, আর সেই রামনবমীতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশ কয়েকটি মিছিল বের হবে। বিজেপি মিছিল বের করবে বলে আগেই ব্যারাকপুরে ঘোষণা করেছিলেন অর্জুন সিং, আর তাতে কয়েক লক্ষ মানুষ অংশ নেবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু মেঘনা মোড় এলাকায় গুলি চালানোর ঘটনায় অর্জুন সিংয়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সেই মিছিল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল। কিন্তু হাইকোর্টে অর্জুন সিংকে কিছুটা স্বস্তি দেওয়ায় নিজের বাসভবনে ফিরে এসেছেন অর্জুন সিং, আর তিনি জানিয়ে দিলেন মিছিল হবে আর তাতে 4 লক্ষ লোক অংশ নেবে। তদন্ত করা হচ্ছে না ঠিকমতো, কারাগুড়ি চালালো কারা, আপনি বুঝতে পারছেন না। আচ্ছা, তদন্ত করবে কেন? এ তো মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে পার্টিটা পুলিশ চলে না, এটা তো তদন্ত তো কোনো ব্যাপার। কিন্তু একটা নিরীহ মহল্লাতে গিয়ে বোমাবাজি করলো পুলিশ, ওটা নিয়ে কোনো ও কেসটাই করেনি এখনো। ওখানে এক্সপ্লোসিভ অ্যাক্টে কোনো কেসই করেনি। এই মামলা তো মাননীয় তীর্থঙ্কর ঘোষের ঘরে মামলা চলছে। তো এক্সপ্লোসিভ অ্যাক্ট আসতে দিন না, আসবে না, কোর্ট অর্ডার দেবে, আজ হোক কাল হোক, অর্ডার তো পাবোই আমরা। জুটমিনের সামনে 7-8 রাউন্ড গুলি চললো, মাত্র 2 জন গ্রেপ্তার, বাকিরা কোথায়? গুলি তো দুজনই চালিয়েছে, 7-8টা গুলি চলেছে, দুজনই চালিয়েছে না। দুজনের সিসিটিভিতে এখন পর্যন্ত যেটা এরা সুমোটো মামলা করে এদের হিসাবে আমার মনে হচ্ছিল তো গুলি দুজনই, মানে একটাই মেশিন দিয়ে ফায়ার হচ্ছিল। আপনি বলেছিলেন রামনবমী শোভাযাত্রায় 4 লক্ষ লোক রাখবে, হয়তো 4 লক্ষ লোক হয়তো এখানে, আপনারা তো এখানে জানেন এখানে লোক হয়, এখানে বাড়ি থেকে ছেলে মেয়ে বাচ্চা সবাই বেরোয় যায়। আমাদের জেনারেল কর্মসূচি যেটা আছে, যেরকম এখানে লক্ষ লক্ষ লোক মিছিলে বেরোন, সেই কর্মসূচির মধ্যে থাকবে। কিসের গ্রেপ্তারি পরোয়ানা? কোর্ট অর্ডার দিয়েছে, এবার কোর্টে অর্ডার না মানলে গ্রেপ্তারি হবে কি আছে? আপনি কোথা থেকে মিছিলে অংশ নেবেন, কোন জায়গায়? আমি অনেক জায়গায় মিছিলে যাই, সকাল থেকে কালকে ব্যস্ত প্রোগ্রাম আছে, কাঁচরাপাড়া থেকে নিয়ে, আলিশহর থেকে নিয়ে, গারুলিয়া থেকে নিয়ে, তারপরে আপনার ব্যারাকপুর, টিটাগড়, সব জায়গায় কালকে প্রোগ্রাম। মেইন যে মিছিল হবে ভাটপাড়া জগৎ, সেখানে তো আপনি থাকবেন? হ্যাঁ, সাথে তো 3টে থেকে হয় ভাটপাড়া। বলছি পাল্টা তৃণমূলও কিন্তু মিছিল করছে, এই নিয়ে একটা অশান্তির আশঙ্কা করা যেতে পারে। ভালো তো, তৃণমূল তো তৃণমূল মিছিল করলে তার মানে বোঝা যাচ্ছে কিন্তু পায়ে তলা মাটি নেই, তার জন্যই তো মিছিল করতে হচ্ছে। যে 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 রামকে এরা মানতো না, বলতো কে রাম, বাংলায় রামকে, রাম কালচার নেই, সেই রামের মিছিল করতে হচ্ছে তৃণমূলকে। তার মানেটা কি? তার মানে বিজেপি কালচারটাকে মেনে নিতে হচ্ছে, তার জন্যই তো। 2026 আগে কি তাদেরকে শক্তি প্রদর্শন করা করছে বলে মনে হয়? শক্তি প্রদর্শন কি? রাম ভক্তদের আবার শক্তি প্রদর্শন করতে হয় না? রাম তো নিজে একটা শক্তিশালী মানুষ, যে রাবণকে বধ করেছিলেন, যে রাবণ স্বর্গের সিঁড়ি লাগাচ্ছিল তাকে বধ করেছিলেন। তো আবার রামের কাছে শক্তি প্রদর্শন কি? প্রশ্ন যেটা হচ্ছে, এতদিন এই যে মেঘনা জুটমিনের সামনে গুলি চললো, তাতে মাত্র 2 জনকে প্রথম দিন গ্রেপ্তার করা হয়েছিল, এত লোক ছিল। এরকম লিখিত কোনো রকম অর্ডার এখনও বেরোয়নি, আর কোর্টের অর্ডার লিখিত ছাড়া তার কোনো বক্তব্যের কোনো কথা বাস্তবিকতায় কোনো কার্যকরী নয়। তাহলে পুলিশ ধরছে না? পুলিশ ধরবে, পুলিশ ঠিক সময় মতন তার পদক্ষেপ নেবে, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। পুলিশের মতন কাজ করবে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এরকম কোনো অর্ডার এখনও বেরোয়নি যে ওনাকে রিলিফ দেওয়া হলো। যে বা যারা এই কথা ছড়াচ্ছে ওরা দালাল চক্র, সেই দালাল চক্র এই কথাগুলো ছড়াচ্ছে, তাছাড়া আর কেউ নয়। এর আগের দিনে উনি বলেছিলেন যে ওনাকে যাকে রিলিফ দেওয়া হয়েছে, কিন্তু সেদিনকে যখন আমরা জানতে পারলাম যে এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যে ফেক বার্তা, যেটা কিছু মানুষের মাধ্যম দিয়ে এটাকে ছড়ানো হচ্ছে। আজকেও আমি একই কথা বলছি, পুলিশ প্রশাসন নিশ্চয়ই তার স্টেপ নেবে। আর যে নোটিশ দেওয়া হয়েছে, সে নোটিশ হচ্ছে যত ইলিগাল আর্মস আছে সেগুলোকেও আগে জমা করতে হবে। তো নাগাল্যান্ডের আর্মস আছে, তো সে নাগাল্যান্ডের আর্মসগুলো তো হদিশ আনতে হবে, হদিশ করে বের করে আনতে হবে যে কোথায় আছে সেগুলো। আর ফরেন্সিকে গেলে উনি ভয় পাচ্ছেন কেন? ফরেন্সিকে যেতে, ফরেন্সিকে যাক, বেরোবে যে ওই অস্ত্র দিয়ে কত গুলি বেরিয়েছে, সেটাও আগামী দিনে প্রমাণ করে দেবো যে ওই অস্ত্র দিয়ে কত মানুষের গুলি লেগেছে।
নমিতকে আড়াল করছে পুলিশ, অথচ ওনাকে বিব্রত করছে। কি বলবো? কোথায় নমিতকে আড়াল করছে? নমিতের বিরুদ্ধে তো সুমোটো কেস করেছে পুলিশ। যদি নমিতকে আড়ালই করতো তাহলে তো সাদ্দামের মতন কেউ বয়ান দেয়নি যে গুলিবিদ্ধ, সে তো বলেনি যে গুলি লেগেছে। নমিতের বিরুদ্ধে পুলিশ অ্যাকশান নিয়েছে, তার মানে আপনি তো বুঝতেই পারছেন যে পুলিশ একদম নিরপেক্ষ। যে কোথাও না কোথাও তারা বলছে, যদিও আমরা বলছি সেই দিনকার ফুটেজটা সেই দিনকার নয়, আগামী অন্য কোনো দিনের ফুটেজ বা বিগত অনেক দিনকার আগেকার ফুটেজ, কিন্তু তা সত্ত্বেও আমরা তো কোনো প্রতিবাদ জানাইনি। নমিত যদি সত্যি করে থাকে বা তার যদি এসে থাকে কোনো ফুটেজ, তাহলে তার আইনত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। অর্জুন সিং আজকে বলছে সোমনাথ সেনকে তৃণমূল ছাগল, বাঘের টোপের জন্য ছাগল হিসেবে ব্যবহার করছে।